হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক পেজ 2025-এ ওপেন করতে পারি এবং নতুন স্টাইলে নতুনভাবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ওকে, তো চলুন ফেসবুক পেজটি ওপেন করে নিলাম। ফেসবুক পেজটি ওপেন করে নেওয়ার পর তো প্রথমে আমাদের একটি নিজস্ব প্রোফাইল থাকতে হবে। প্রোফাইল থাকার পর আমরা প্রথমে এখান থেকে একটি পেজ বানিয়ে নেব। তো পেজ বানানোর জন্য প্রথমে আমাদেরকে এই 3 ডট অপশানে আসতে হবে। এই যে 3 ডট অপশানটি আছে, এই 3 ডট অপশানে আসতে হবে। ঠিক আছে, তো এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে আমরা নিচে দেখব যে পেজ বলে একটি অপশান রয়েছে। এই যে পেজ বলে যে অপশান রয়েছে, এই যে পেজ বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করব। পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এখানে ক্রিয়েট বলে যে অপশান রয়েছে, এই যে ক্রিয়েট বলে অপশান, এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। তো এই ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে গেট স্টার্ট এখানে অপশানে ক্লিক করব। তো এখানে পেজের নাম দিতে হবে যে আপনি কীরকম ক্যাটাগরির বানাবেন বা কি সেটা আগে থেকে চুজ করে নেবেন নাম। তো আমি একটি নাম সিলেক্ট করে নেব, যেমন আমি দিতে চাই সানি ব্লগস বলে। তো আমি এখানে লিখে নেব সানি ব্লগস। ঠিক আছে, তো এরপরে নেক্সট করলাম। দেখুন নেক্সট করার পর এখানে ক্যাটাগরি চাইছে, যে যেরকম ক্যাটাগরি বানাবেন সেই হিসাবে ক্যাটাগরি চুজ করতে হবে। কেউ হেলথ বা বিউটি নিয়ে করতে পারেন, কেউ গ্রোসারি, কেউ বা মিউজিশিয়ান, বা কেউ ডিজিটাল ক্রিয়েটর, বা কেউ ব্লগিং, এরকম ধরনের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরি, কেউ স্পোর্ট, এরকম ক্যাটাগরি চুজ করতে পারেন। তো আমার যেহেতু ব্লগ আমি বানাচ্ছি, তো আমি এখানে ব্লগ ক্যাটাগরি লিখব। ঠিক আছে, আচ্ছা এখানে ব্লগার বলে অপশান আসছে না, তো অন্য কিছু আমরা সিলেক্ট করতে পারি, যেমন ভিডিও ক্রিয়েটর লিখতে পারি। দেখুন এখানে অনেক কিছু শো করাচ্ছে ভিডিও ক্রিয়েটর। আমি সিলেক্ট করলাম, তো তাও আসছে না। এখানে গেমিং ভিডিও ক্রিয়েটর লিখে আসছে, তো অন্য কিছু দিয়ে সার্চ করছি। ডিজিটাল ক্রিয়েটর, হ্যাঁ এখানে ডিজিটাল ক্রিয়েটর আসছে। তো যেটা আসবে সেই অপশানে ক্যাটাগরি অনুযায়ী চুজ করে নিতে হবে। ঠিক আছে, তো এরপর আমি ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পর যে নেক্সট অপশান আসছে দেখছি। তো এখানে নেক্সট অপশান আসছে, তো এখানে বলছে যে প্রমোট ইউর প্রোডাক্টস ও সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আমরা এখানে যে পেজ সিলেক্ট করেছি, তো আমরা তার জন্য আমরা নিচে যে এই অপশানটি রয়েছে যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এটা আমি চুজ করে নেব। ঠিক আছে, তো আমি এখানে কোনো প্রোডাক্ট সার্ভিস বা প্রমোট করছি না, আমি আমার পার্সোনাল পেজ বানাতে চাই, সেই জন্য আমি এটা নিচেরটা সিলেক্ট করে কন্টিনিউ করে দেবো। ঠিক আছে, তো কন্টিনিউ করে দিলাম। দেখুন এরপরে চলে আসছে যে একটি লোগো দিতে হবে, কোনো পিকচার দিতে হবে, লোগো আগে থেকে বানিয়ে রাখতে হবে, আর পেছনে একটি ব্যানার দিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে নেক্সট করে দিলাম। দেখুন নেক্সট করে দেওয়ার পর তো এখানে যে ইনভাইট ফ্রেন্ডস দেখাচ্ছে, যে আমার ফেসবুক প্রোফাইলের ভেতর যেসব ফ্রেন্ড আছে তাদেরকে আমি এটি সিলেক্ট করে পাঠাতে পারি। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো সিলেক্ট করে পাঠিয়ে দেবেন। নেক্সট করলাম, ইনভাইট তার অপশান চালু হয়ে গেল, তো ইনভাইট তাদেরকে পাঠিয়ে দিলাম ইনভাইটেশান, তো তাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো আমার একটি পেজ তো অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে শো করাবে। তো পেজ বানানোর পর আমরা সেটাকে আবার সুন্দরভাবে এডিটও করতে পারি।
দেখুন চলে আসছে, যেমন এখানে সানি ব্লগস এখানে লোগো আসছে এবং ব্যাকে কভার ফটো আসছে। তো আমি এটা পরে সেট করব। তো আপনারা আপনাদের মতো বানিয়ে সিলেক্ট করে সেট করে দেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে পুরো পেজটা চলে আসছে। এই যে পেজে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর পুরো ডিটেলস চলে আসছে। তো প্রথমে আমরা হোম পেজে চলে আসব, ঠিক আছে। ব্যাক করে হোম পেজে চলে এলাম। তো হোম পেজে চলে আসার পর দেখুন এখানে একটা 3 ডট অপশান রয়েছে, এই 3 ডট অপশানে ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে যে এডিট অপশান রয়েছে উপরে, এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে বলছে কভার ফটো আর লোগো দিতে, তারপরে আবার বায়ো মানে কোনো ডেসক্রিপশান আপনি লিখতে পারেন। এরপর আপনার সমস্ত কিছু ডিটেলস আছে, আপনি ফোন নাম্বার, অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল সমস্ত কিছু রয়েছে। তো সেই হিসাবে আপনারা এডিট করে এখানে মানে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে বায়োতে আমি একটি লিখছি যে ভিডিও ক্রিয়েটর বলে, ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। দিয়ে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। তো আপনারা, আমি এটা শর্টকাটে দেখানোর জন্য দিলাম। তো আপনারা আপনাদের মতো সুন্দর করে বায়ো একটা লিখতে পারেন এবং কভার পেজ এসব বানিয়ে নিতে পারেন এবং ফোন নাম্বার, অ্যাড্রেস এসব অ্যাড করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো করতে পারেন, ঠিক আছে। তো আমি এবার ব্যাক করব। দেখুন আর ইনভাইট পিপল টু কানেক্ট বলে যে অপশান রয়েছে, এই যে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে যেসব ফ্রেন্ড রয়েছে তাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন যে আপনি একটি পেজ ওপেন করেছেন, যেন তারা অবশ্যই অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো আমি আবার ব্যাক করে চলে এলাম। তো এইভাবে একটি ফেসবুক পেজ বানানো যায়। আমি দেখুন হোম পেজে চলে আসছি। হোম পেজে চলে আসার পর দেখুন পেজটি এভাবে দেখাচ্ছে, শো হচ্ছে আমাদের কাছে, ঠিক আছে। তো এটি খুব ইজি, একদম সহজ। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিজেদের মতো করে 2025-এ নতুন একটি পেজ বানিয়ে নিতে পারেন এবং ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।